আজকে আমাদের আলোচনার বিষয় হলো এবছরে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য, মানে তোমাদের সেপ্টেম্বরে থার্ড সেমিস্টারের পরীক্ষা, এবছর যারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের জন্য। তো আজকে আলোচনা করব দর্শনের থার্ড সেমিস্টারে কি কি বিষয় থাকছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিলেবাস কি হবে সেটা নিয়ে আজকের আলোচনা। তবে সিলেবাস নিয়ে আলোচনা করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। দেখো, তোমাদের এবছরে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিন্তু ওএমআর শিটে হবে। 40টা কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের, 4টে করে অপশান দেওয়া থাকবে এবং যে অপশানটা সঠিক হবে সেখানে তোমাদের মার্কিং করতে হবে, মানে ওএমআর শিটে পরীক্ষা হবে। তো এখানে তোমাদের একটা সমস্যা কি, যে তোমাদের যে পাশের বন্ধু থাকবে পরীক্ষার হলে, সেই পাশের বন্ধুর সঙ্গে তোমার প্রশ্নের যে সিরিয়াল সেটা কিন্তু মিলবে না, কারণ প্রশ্ন আলাদা আলাদা হবে। যদিও প্রশ্নগুলি একই থাকবে কিন্তু তোমাদের সিরিয়াল মিলবে না, এটা মনে রাখবে। তাই তোমরা কখনোই পাশের বন্ধুর সাহায্য পাবে, যে তোর 3 দাগের প্রশ্নের উত্তরটা কি হলো এইভাবে, বা 5 দাগের প্রশ্নের উত্তরটা কি হলো এইভাবে তোমরা জিজ্ঞাসা করতে পারবে না, কারণ তোমার 3 দাগে যে প্রশ্নটা আছে সেটা তোমার পাশের বন্ধুর দেখা গেল 15তে বা 20তে বা অন্য কোনো দাগে আছে। যে কারণে তোমাদেরকে নিজেকে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাহলে তোমরা ভালো নম্বর পাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনার যে মূল বিষয় সেটা হলো আমাদের সিলেবাস, অর্থাৎ দর্শনে কি কি থাকবে এটা আমরা দেখে নেব। দেখো, আমাদের প্রথমেই থাকবে ইউনিট 1, মানে আমাদের এটাকে ইউনিট 1 এবং 2 এ ভাগ করা হয়েছে। 40 মার্কের যে আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, মানে প্রশ্ন হবে, সেখানে আমাদের 2টো ইউনিটে ভাগ করা হয়েছে। 2টো ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিট যেটা, সেটা হলো তোমার অধিবিদ্যা সংক্রান্ত আলোচনা থাকবে, আর সেকেন্ড ইউনিট যেটা থাকবে সেটা হলো ব্যবহারিক নীতিবিদ্যা ও সামাজিক ও রাজনৈতিক দর্শন। এই হলো 2টো ইউনিট। একটা আবারও বলছি, একটা হলো অধিবিদ্যা সংক্রান্ত, আর একটা হলো ব্যবহারিক নীতিবিদ্যা এবং সামাজিক ও রাজনৈতিক দর্শন। এই 2টো ইউনিট, এই 2টো ইউনিটে আমাদের প্রশ্ন মান থাকবে, একটু বলে দিই। ফার্স্ট ইউনিটে থাকবে 20 মার্ক আর সেকেন্ড ইউনিটে থাকবে 20 মার্ক। অর্থাৎ ফার্স্ট ইউনিটে যেটা আমরা অধিবিদ্যার ভূমিকা বলছি, মেটাফিজিক্স, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, এখান থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন থাকবে। এই অধিবিদ্যা সংক্রান্ত আমাদের আবার এটাকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পাশ্চাত্য অধিবিদ্যা আর ভারতীয় অধিবিদ্যা। এই পাশ্চাত্য অধিবিদ্যা থেকে আমাদের প্রশ্ন থাকবে 12 মার্কের, আর ভারতীয় অধিবিদ্যা থেকে প্রশ্ন থাকবে 8 মার্কের, মোট 20 মার্কের। তাহলে ইউনিট 1 গেল। ইউনিট 1-এ আবারও বলছি অধিবিদ্যার ভূমিকা। এই অধিবিদ্যা সংক্রান্ত বিষয়ের মধ্যে আমাদের 2টো ভাগ আছে, ভারতীয় অধিবিদ্যা আর পাশ্চাত্য অধিবিদ্যা। পাশ্চাত্য অধিবিদ্যাতে আমাদের মার্ক থাকবে 12 আর ভারতীয় অধিবিদ্যায় থাকবে 8, তাহলে কত হলো 20। তাহলে আমাদের যে অধিবিদ্যার ভূমিকা, ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, এখান থেকে আমাদের যে 20 মার্কের প্রশ্ন আসবে তার মধ্যে বিষয়গুলি কি কি, দেখো কি কি পড়তে হবে আমাদের। আমাদের যে পাশ্চাত্য অধিবিদ্যা, সেখানে পড়তে হবে দ্রব্য সম্পর্কে, পড়তে হবে কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে, দেহ মনের সমস্যা সম্পর্কে। এটা হলো পাশ্চাত্য অধিবিদ্যা সম্পর্কে আমাদের পড়তে হবে। আর ভারতীয় অধিবিদ্যা সম্পর্কে আমাদের পড়তে হবে বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনের মধ্যে আবার এখানে আরেকটা ভাগও করা হয়েছে, মানে আরেকটা অধ্যায় করা হয়েছে যেটা বেদান্ত দর্শনের মধ্যেই পড়ে, সেটা হলো ব্রহ্ম ও মায়া সম্পর্কে শঙ্করের মতবাদ। এই হলো আমাদের ইউনিট 1। তো এই যে বিষয়গুলি আমরা দেখলাম ফার্স্ট ইউনিটে, এই ফার্স্ট ইউনিটে এই বিষয়গুলির মধ্যে
আমাদের দ্রব্য, কার্যকারণ সম্বন্ধ এগুলি কিন্তু একাদশ শ্রেণীতে ছিল আমাদের আগের সিলেবাসে। বেদান্ত দর্শন আগের সিলেবাসে ছিল, কিন্তু দেহ মনের সমস্যা এটা কিন্তু আমাদের বিএ ক্লাসের সিলেবাসে ছিল, মানে বিএ ক্লাস থেকে আমাদের এই অংশটা টানা হয়েছে। এরপর আমরা চলে আসব ইউনিট 2। ইউনিট 2-এ আমাদের প্রশ্ন হবে 20 মার্কের। তো এখানে আমরা দেখে নেব 10-10 ভাগ করা হয়েছে। এখানে ব্যবহারিক নীতিবিদ্যা, এখান থেকে আমাদের আসবে 10 মার্কের, আর আসবে সামাজিক ও রাজনৈতিক দর্শন, এখান থেকে থাকবে 10 মার্কের। তাহলে 10-10 20। এখানে দেখো আমাদের যে ব্যবহারিক নীতিবিদ্যা, এখানে থাকবে ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে, আর পরিবেশ নীতিবিদ্যা এই বিষয়ে থাকবে। তো এখানে ব্যবহারিক নীতিবিদ্যা মানে এর মধ্যে কি কি বিষয় আছে, যেমন ধরো আত্মহত্যা, কৃপাহত্যা, এই সব বিষয়গুলি আছে। তারপরে পরিবেশ নীতিবিদ্যা। এরপর আমাদের যে আরেকটা ইউনিট আছে, ইউনিট না, মানে সেকেন্ড ইউনিটেরই আরেকটা পার্ট, একটা অধ্যায় হবে, সেটা হলো সমাজ ও রাষ্ট্র দর্শনের কতগুলি মৌলিক ধারণা, বা সমাজ ও রাষ্ট্র দর্শনও আমরা বলতে পারি। তবে দেখো, এই সমাজ এবং রাষ্ট্র দর্শন সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা আমাদের আগে একাদশ এবং দ্বাদশে ছিল না। এবং এই যে আমাদের ব্যবহারিক নীতিবিদ্যা, যেখানে আত্মহত্যা বা কৃপাহত্যা সম্পর্কে যে আলোচনা, এই আলোচনাগুলিও কিন্তু আমাদের একাদশ দ্বাদশে ছিল না। অর্থাৎ আমরা বলতে পারি যে ইউনিট 2-এর যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি কিন্তু পুরোটাই আমাদের বিএ ক্লাসের সিলেবাস থেকে নেওয়া হয়েছে। আমাদের আগের যে একাদশ এবং দ্বাদশের সিলেবাস ছিল, সেখানে কিন্তু ইউনিট 2-এর কোনো অংশই আগে ছিল না। তাই আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। তো নম্বর পাওয়া অত্যন্ত সহজ, একটু বিস্তারিত তোমাদেরকে পড়তে হবে, মানে লাইন ধরে ধরে, তোমরা যেমন পেপার পড়ো না, সেই মতোভাবে একটু লাইন ধরে ধরে পড়তে হবে। মুখস্থ করার দরকার নেই, কিন্তু লাইন ধরে ধরে পড়লেই তোমরা দেখবে বিষয়গুলি বুঝতে হবে। মূল কথা হলো বিষয়গুলি আমাদের বুঝতে হবে। তো যাই হোক, সিলেবাস নিয়ে আলোচনা করলাম, সেই সঙ্গে নম্বর বিভাজনও বলে দিলাম, কোন কোন ইউনিট থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে। এখানে আলাদা আলাদা অধ্যায় হিসেবে বলা নেই, যদিও এখানে আমাদের ফার্স্ট ইউনিটের দুটো অংশ বললাম, 12 আর 10। পাশ্চাত্য অধিবিদ্যা থেকে 12, ভারতীয় অধিবিদ্যা থেকে 8, তাহলে 20। আর আমাদের ইউনিট 2-এ থাকবে ব্যবহারিক নীতিবিদ্যা, এখান থেকে থাকবে 10, আর সামাজিক ও রাজনৈতিক দর্শন এখান থেকে থাকবে 10। তাহলে 40 মার্কের প্রশ্ন আমাদের হবে। তো যাই হোক, সিলেবাসটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর শেষ বেলায় বলে রাখি, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করো।